গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব জিলিপি পিঠা রেসিপি। পিঠাগুলো আজকে আমি সুজি দিয়ে তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা পিঠা রেসিপিটি দেখে নিই। একটা কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড, বাদাম আর কাজু। কাজু আর বাদাম ভালোভাবে ভেজে নেব। 1-2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কাজু বাদামগুলো উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গলিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। ছোট দানার 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সুজি আর ঘি খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব জল। যে কাপে সুজি দিয়েছিলাম 1 কাপ, সেম ওই কাপেরই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে জলের জায়গায় দুধ ব্যবহার করতে পারেন বেশি টেস্টের জন্য। যেহেতু আমি পিঠাগুলো দুধ দিয়ে জাল দেব, তাই আমি এখানে ডোটা তৈরি করার জন্য জলের ব্যবহার করলাম। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা সুজির ডো তৈরি করে নিলাম। সুজির এই ডোটা আমি আর শুকাবো না। এবার একটা প্লেটে নামিয়ে নেব। সুজির ডোটা আমি নামিয়ে নিলাম। হালকা ঠান্ডা হওয়ার পরে বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এই ময়দাটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, না হলে শুধু সুজির তৈরি করতে গেলে তেলে ভাজতে গেলে জিলিপিগুলো ছেড়ে যাবে। তাই ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ময়দা সুজি খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে জিলিপিগুলো বানিয়ে নেব। রুটি বেলার পিঁড়িতে আমি প্রথমে এরকম হাতের সাহায্যে লম্বা করে পাকিয়ে নেব। তারপরে এটাকে আমি জিলিপির শেপ দেব। দেখুন বন্ধুরা, খুব সহজে হয়ে গেল জিলিপি পিঠা। আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। সেম একইভাবে অল্প একটু লেচি কেটে পিঁড়িটার মধ্যে আমি লম্বা করে পাকিয়ে নিলাম। এবার এটাকেও আমি জিলিপির শেপ দিয়ে দেব। দুটো জিলিপি পিঠা তৈরি হয়ে গেল। সেম একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। সবগুলো জিলিপি পিঠা এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে অনেকগুলো দেব না, তাহলে চিপকে যেতে পারে। 4-5টা করে ভেজে তুলে নেব। প্রথমে আমি 3টায় দিয়ে দিলাম পিঠা। এক পিঠ একটু লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো উল্টিয়ে দিলাম। দেখুন একে অপরের সাথে কিন্তু চিপকায়নি। এরকম লালচে কালার হয়ে এলে পিঠেগুলোকে তুলে নিতে হবে।
এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। একইভাবে বাকি সব পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। প্রথমবার 3টা দিয়েছিলাম, তেলে একটাও চিপকায়নি, তার জন্য এবার আমি একটু বেশি দিয়ে দেব। এবার আমি 6টা পিঠা দিয়ে দিলাম সেম একইভাবে। দেখুন এক পিঠ একটু লালচে হয়ে এসেছে, এই পর্যায়ে আমি উল্টিয়ে দিলাম। এই পিঠাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। যেহেতু এগুলো জিলিপি পিঠা তাই একটু লাল লাল করে ভাজতে হবে। বাকি সব পিঠাগুলো ভেজে নিলাম। আর এদিকে আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য। প্রায় 2 কিলো মতন দুধ দিয়েছিলাম, দুধটাকে কমিয়ে 1.5 কিলো মতন করে নিয়েছি। দুধের কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন হালকা লালচে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা একটু জাল করে নিলাম। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। কাজু আর বাদাম ভেজে রেখেছিলাম, ওইগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নলেন গুড়। এখানে আমি 1 কাপ নলেন গুড় দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুড় দেওয়ার পরে দুধটা আবারও ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা জিলিপি পিঠেগুলো একে একে দিয়ে দেব। দুধটা আর বেশি জাল করব না, যেহেতু সুজির পিঠাগুলো বানিয়েছি, দুধের মধ্যে দিলে পিঠাগুলো অনেকটাই রস টেনে নেবে, তাই এই অবস্থাতেই আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো আমি দিয়ে দিলাম। এবার একবার ভালোভাবে ফুটে উঠলেই আমার জিলিপি পিঠার রেসিপিটি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে একবার ফুটে উঠেছে। এবার পিঠাগুলো হাতার সাহায্যে একবার ডুবিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম আমি প্রায় 3 মিনিট পরে। ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই জিলিপি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা খেয়ে না থাকেন এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরকে আমি এখানে একটা পিঠে কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে। সুজির বলে কিন্তু শক্ত হয়ে যায়নি, ভিতরটা একদম নরম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।